কইল নতুন বইয়ের মুখখানা একবার দেখি। আমাদের অনি কেমন বউ আনলো দেখতে হবে না বুঝি? পিসিমা ঘরের ভেতর ঢুকে আসতেই সবাই নিমেষের মধ্যে হাওয়া হয়ে গেল। রইল শুধু মিনতি। তার শাশুড়িমা খুবই ভালো এক মানুষ। মিনতি প্রথম বাড়িতে পা রাখায় শাশুড়িমা বলেছিলেন, জানিস, মানুষজন বৌমা শাশুড়ির সম্পর্ক নিয়ে নানা কথা বলে, কিন্তু একটা কথা কি জানিস, এর থেকে সরল সম্পর্ক পৃথিবীতে আর দুটো নেই। জন্মদাত্রী মাকে ফেলে এসে একটা মেয়ে যখন নতুন করে মাকে খোঁজে, তখন প্রত্যেক শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের করে নেয়া। আমি আজ থেকে তোকে নিজের মেয়ে করে নিলাম। নতুন পরিবারে আসার আগে মিনতি শাশুড়ি বৌমার যুদ্ধ নিয়ে কত কথাই না শুনেছিল। কিভাবে শাশুড়ি মায়ের সাথে আচরণ করতে হবে জন্মদাত্রী মা তাকে শিখিয়ে দিয়েছিল। কিন্তু এই মানুষটাকে দেখে মিনতির ধ্যান ধারণা সব কিছুই বদলে গেছে। ননদ কেতুকীর সাথে আলাপ ছিল অনেক আগে থেকে। কেতুকী একজন নার্স। আচ্ছা, নার্সদের কি এত সুন্দর চেহারা হয়? কেতুকীর এত সুন্দর চেহারা আর ফিগার যে কোনো বলিউডের নায়িকাকেও যেন হার মানাবে। শুধু কেতকী নয়, অনিলের চেহারাও রূপকথার রাজপুত্রের মতো। হঠাৎ এক শীর্ণকায় হাত এগিয়ে এলো মিনতির থুতনির কাছে। বেশ কিছুক্ষণ চেয়ে রইল মিনতির মুখের দিকে। তারপর ভাঙা গলায় বলল, আহা, এ যে চাঁদ পানা মুখ। এমন মুখ কত সাধনা করে পাওয়া যায়, যেন আকাশ থেকে চাঁদ পেড়ে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু দেখিস রে মেয়ে, কেউ যেন আবার কলঙ্ক না দেয়। হঠাৎ একটা বিদঘুটে অস্থিরতা তৈরি হলো। মিনতি তার অস্থিরতার কারণটা বুঝতে পারল কিছুক্ষণের মধ্যেই। বিশ্রী বোটকা গন্ধ বেরোচ্ছে বুড়িটার গা থেকে। মিনতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তবুও বোটকা গন্ধে অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে। যে কোনো মুহূর্তে বমি চলে আসবে। কে এই মহিলা? সাহা পরিবারের আত্মীয় স্বজন কি? তা হতে পারে। মিনতি ভাবল, কেন এই বৃদ্ধা ঘরে ঢোকার সাথে সাথে বাকিরা চলে গেল? নিশ্চয়ই এই বুড়ির আলাদা একটা দাম আছে, কিন্তু তার এই বাড়ির সঙ্গে